আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। যে বিষয়টা আমি আজকে আলোচনার মধ্যে বলতে চাচ্ছি সেটা হলো সামনে কোরবানির ঈদ। কোরবানি রব্বে কারিমের পক্ষ থেকে প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে দায়িত্ব এবং কর্তব্য। বালেগ পুরুষের জন্য, মুকিম পুরুষের জন্য এবং নেশাব পরিমাণ মালের মালিক যারা, অর্থাৎ আপনি যদি নেশাব পরিমাণ মালের মালিক থাকেন অবশ্যই আপনাকে কুরবানি করতে হবে। কুরবানি যদি না করেন আল্লাহর বিধানকে লঙ্ঘন করা হবে। আর আল্লাহর নবী দয়ার সাগর, দয়াময়, প্রেমময়, তার ব্যাপারে আর বিস্তারিত বলতে হবে না। নবীজি তার সাহাবীদেরকে কত ভালোবাসতেন, তার উম্মতদেরকে কত ভালোবাসেন। কিছু কিছু জায়গায় আল্লাহর নবী শক্ত হয়েছেন। যেমন যে মানুষগুলো মসজিদের জামাতে নামাজ চলে, তারা যদি বাসায় নামাজ পড়ে, তাদের ক্ষেত্রে আল্লাহর নবী শক্ত হয়েছেন, কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে আমার মন চায় যারা মসজিদে জামাত চলে, মসজিদের জামাতে অংশগ্রহণ না করে নিজ বাসায় নামাজ পড়ে, তাদের বাড়ি ঘরগুলো জ্বালায় দেই। আবার আল্লাহ নবী সেই কুরবানি কেন্দ্রিক আরও একটা জায়গায় শক্ত হয়েছেন। কোথায়? সেটা হলো যেই ব্যক্তি কুরবানি দেওয়ার উপযুক্ত নেশাব পরিমাণ মালের মালিক, এখন তার কাছে টাকা পয়সা আছে, সে যদি মনে করে আমি এবছর কুরবানি দেব না, গত বছর দিছি অনেক ভেজাল হয়েছে, এবছর আমি কুরবানি দেব না, এমন যদি বলে, ইচ্ছাকৃতভাবে কুরবানির অংশগ্রহণ না করে, কুরবানি না দেয়, তার ব্যাপারে আল্লাহ নবী বলছেন মান কানা লাহু সাআতুন ওয়ালাম ইউদাহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। যেই ব্যক্তি কুরবানি দেওয়ার জন্য উপযুক্ত তারপরেও কুরবানি দিল না, সে যেন আমার ঈদগাহে না আসে। রাসূলের শক্ত ঘোষণা। আমরা যারা নেশাব পরিমাণ মালের মালিক, কুরবানি দেওয়ার জন্য যখন মনটাকে ঠিক করলাম যে হ্যাঁ আমি কুরবানি দেব, সেক্ষেত্রে আমাদের করণীয় হলো কুরবানিটা করব একমাত্র রবের জন্য। এলাকার মানুষ আমাকে ভালো বলবে, প্রভাবশালী বলবে, ক্ষমতাবান বলবে, প্রতি বছর মানুষের পাশে দাঁড়ান, গোস্তু বন্টনের মাধ্যমে এমন বলবে, এরকম চিন্তা ভাবনা না এনে একমাত্র আল্লাহর জন্যই কুরবানি দিচ্ছি। এই কুরবানির যে বন্টনগুলো হবে, একটা নিজের জন্য, একটা ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেকটা ভাগ সমাজকেন্দ্রিক অর্থাৎ গরিব মিসকিনদের জন্য। তো আমাদের বাংলাদেশের অঞ্চলগুলোতে এভাবে বন্টন করা হয় যে সামাজিক, অর্থাৎ সমাজের একটা বন্টন রাখা হয়। সমাজের যে বন্টনটা রাখা হয় সেই বন্টনটা সকলের মাঝে দিয়ে দেওয়া হয়। এখানেও কিছু কথা আছে, সেগুলো অন্য কোনো ভিডিওতে বলা যাবে, আপনারা বিষয়টা মাথায় রাখবেন। যেমন যখন আমরা যে অংশটা সমাজে দিয়ে দিচ্ছি, সমাজে দিয়ে দিলাম, এক অংশ আমার, এক অংশ আমার আত্মীয় স্বজনের, এক অংশ সমাজে আমি ছড়াই দিলাম, সমাজের মানুষকে দিলাম, তারা এগুলো ভাগ করে দিবে। এখন ওই ভাগ দেওয়ার পরে আমাদের সমাজের ভিতরে 50টা বাড়ি থাকলে ওই ভাগ থেকে 50টা বন্টন হবে। 50টা বন্টন হয়ে গেলে যারা কুরবানি দেই, যারা নেশাব পরিমাণ মালের মালিক, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কি? যে সমাজের ভিতরে আমার কোরবানি থেকে আমি সমাজে দিলাম, অমুক ভাইয়ের কোরবানি থেকে সে সমাজে দিল, এরকমভাবে 10টা কোরবানি হলে 10 জনের মাংস একত্র করা হয়, সেখান থেকে প্রত্যেকটা ঘরের জন্য বরাদ্দ করা হয়। এটাই হয় কিন্তু সব জায়গায়, আপনারা দেখবেন বরাদ্দ করা হইলো। এখন ওখান থেকে একটা ভাগ আমি যে কোরবানি দিছি আমার ঘরেও চলে আসলো। মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে, ইমানি বলে বলিয়ান হিসাবে আমার দায়িত্বের মধ্য থেকে আমি মনে করব কি, যে এটা তো আমি তো কুরবানি দেওয়ার মালিক, আমাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমি কুরবানি দিয়েছি। এই যে বন্টন থেকে সমাজ থেকে যে মাংসটুকু আসলো, এই মাংসটুকু আমি না খেয়ে কুরবানির সমাজের বন্টন শেষ হওয়ার পরেও বিভিন্ন এলাকা থেকে হতদরিদ্র গরিব মানুষ দরজায় আসে, তারা 1 টুকরা 2 টুকরা মাংস চায়। যে মাংসটা আমি সমাজ থেকে পাইলাম, ওই মাংসটিকে 1 টুকরা 2 টুকরা করে যদি আমি মানুষদেরকে দিয়ে দেই, সেক্ষেত্রে আমার রব আল্লাহ তাআলা অবশ্যই আরও বেশি খুশি হবেন। আশা করি এই বিষয়টা নিয়ে আপনারা একটু গবেষণা করবেন, চিন্তা ভাবনা করবেন, মানুষকে জিজ্ঞাসা করবেন, মসজিদের ইমাম হতে পারে, কোনো আলেম হতে পারে, তাদের সঙ্গে পরামর্শ করে এই কাজটা আপনারা সামনে অগ্রসর করবেন। যাই হোক, কুরবানি হয়ে গেল, বন্টন হয়ে গেল, আমরা কুরবানি করলাম। হাদিসের মধ্যে পাওয়া যায় কি, কুরবানির পশুর যে ব্যক্তির নিয়ত থাকে একমাত্র আল্লাহর জন্য, তার পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আবার আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ তাআলা গোশতও চান না, রক্তও চান না, কি চান? আল্লাহ চানটা কি? আল্লাহ তাআলা চান হলো তাকওয়া। আমাদের অন্তর কি? মানুষকে বুঝাইতেছি আল্লাহর জন্য, কিন্তু মনে মনে অন্য মাকসাদ। আল্লাহ তাআলা সব জানেন,
আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। মানুষকে জানাইতেছি আল্লাহর জন্য, কিন্তু আমার মাকসাদ ভিন্ন। সেক্ষেত্রে আমার তাকওয়ার যে অবস্থা, আমার এই কুরবানি কবুলিয়তের কোনো সুযোগ নাই। কুরবানি দিচ্ছি 5 বন্টনে, 3 জনে, 5 জনে, 7 জনে ভাগ করে দিচ্ছি। আমি হালাল টাকা দিয়ে জমা করলাম, আরেক ভাই হালাল দিল, 5 ভাই হালাল দিল, 6 জন হালাল দিল। 7 নাম্বার যে ব্যক্তিকে আমরা ঢোকাইলাম সেই ব্যক্তি হারাম টাকা উপার্জন করে, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় কাজ করে, তার টাকাগুলো হারাম। তাকে আমাদের দলে আনার কারণে আমাদের সকলের কুরবানিগুলো নষ্ট হয়ে গেল। এই ক্ষেত্রেও আপনারা সচেতন থাকবেন। যারা নামাজি বান্দা, আপনারা যদি কুরবানি করেন, চেষ্টা করবেন যারা নামাজ পড়ে নামাজি তাদের সঙ্গে একত্রে দেওয়ার। ফিতনা ফাসাদে যাওয়ার দরকার নাই। আপনার দিলের আপনার কুরবানিটা হয়ে যাক, আল্লাহ কবুল করুক, এই মাকসাদ নিয়ে আপনি চেষ্টা করবেন আরেকজন নামাজির সাথে আপনার কুরবানিটা দেওয়ার। কারণ যে ব্যক্তি নামাজের সঙ্গে পাকাপোক্তভাবে লেগে আছে, আশা করা যায় সেই ব্যক্তি হারাম ইনকাম থেকে বেঁচে আছে। হ্যাঁ, অনেক নামাজি এখন পাওয়া যায় যারা সুদও খাচ্ছে আবার নামাজও পড়ছে, তাদের কথা ভিন্ন। এরকম হলে আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন। আপনাকে গরুই কুরবানি দিতে হবে এমনটা বাধ্যতামূলক নয়। আপনি যদি সন্দেহ হয় যে আমার এলাকার আমার আপন ভাই হতে পারে, আমার চাচা ভাতিজা অন্য কেউ হতে পারে, এলাকার অন্য কোনো মানুষ হতে পারে, যে তার ইনকামের মধ্যে একটু সমস্যা, তাহলে তো সে আমার সঙ্গে কুরবানি দিতে চায়, আমি গরু দিব, সে আমার সঙ্গে একটা ভাগ নিতে চায়, সেই ক্ষেত্রে আপনি আপনার সেফটির জন্য আপনি গরু থেকে নেমে একটা ছাগল পর্যন্ত আসতে পারেন। একটা ছাগল দিলেও এটা পরিশুদ্ধ হলো, আপনার হালাল টাকায় হলো, আল্লাহ তাআলা দরবারে পৌঁছাইলো। আশা করি এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আরও একটা বিষয়, যারা কুরবানির পশু ক্রয় করবেন এবং যারা বিক্রয় করবেন তাদের জন্য, বিক্রয় করার জন্য আপনার দূর দূরান্ত থেকে ঢাকার বিভিন্ন জায়গায় বা যেখানে আপনাদের হাট সেখানে পশুকে নিয়ে যান। চেষ্টা করবেন যতটুকু সময় পাওয়া যায় পশুকে একটু বিশ্রাম দেওয়ার। আপনারা চোখের ভিতরে মরিচের গুঁড়া মাখাই দেবেন যাতে করে আমার পশু দাঁড়ায় থাকে, তাকে আরও অত্যাচার করবেন, বাড়ির পরে বাড়ি দিতে থাকবেন যাতে আমার পশু স্ট্রং হয়ে দাঁড়ায় থাকে, ও যাতে করে শুয়ে না পড়ে। এরকম অমানবিক আচরণ করবেন না, এটা প্রত্যাশা করি। যারা ক্রয় করে বাসায় নিয়ে আসেন, আনার পরে একটা জায়গায় রেখে দিলেন, কুরবানির দিন কুরবানি দিবেন এমন নয়। তার সঙ্গে সখ্যতা, মোহাব্বত, ভালোবাসা বাড়াইতে থাকুন। তার যতটুকু প্রয়োজন তার থেকে তাকে বেশি দেওয়ার চেষ্টা করুন। তাকে গোসলের ব্যবস্থা করুন, তাকে সুন্দর আরামদায়কভাবে থাকার ব্যবস্থা করুন, কোন খাবারটা পছন্দনীয় সেটা খাওয়ান। মোট কথা তার সঙ্গে আপনার যত ঘনিষ্ঠতা বাড়বে, যত মোহাব্বত বাড়বে, তাকে কুরবানি দেওয়ার সময় আপনার যতটা কষ্ট লাগবে ততটাই আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এই জন্যে যে কয়েকদিন, 5 দিন, 2 দিন, 3 দিন, 1 দিনের জন্য যদি আপনি বাসায় পশুটাকে নিয়ে আসেন, যে পরের দিন ঈদ, আজকে নিয়ে আসলাম, আজকে রাতের মধ্যেই তার সঙ্গে গভীর সম্পর্ক করার চেষ্টা করুন। যত সম্পর্ক বাড়বে, 80 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে দান করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। 80 বছর বয়সে, দাড়ি পেকে গেছে, এমন বয়সে আল্লাহ তাআলা তাকে একটা সন্তানের সুসংবাদ দিলেন। ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন বাবার মায়ের আদরে, সুন্দরভাবে বড় হইতেছেন, এমন একটা বয়সে আসলেন যখন তিনি হাঁটতে চলতে পারে, বাবার কাজে সহযোগিতা করতে পারে। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামকে আবারও পরীক্ষার মধ্যে ফেলা হলো যে তুমি তোমার পুত্রকে জবেহ করো, স্বপ্নের মাধ্যমে জানানো হইল। তো এই যে ঘটনা আমরা কিন্তু সবাই জানি। তো এখান থেকে দেখেন, 80 বছর চেয়ে আল্লাহর কাছ থেকে ইসমাইল নবীকে পাইলো। ছেলেটা যখন একটু পর্যাপ্ত পরিমাণ বয়সে পৌঁছাইছে, বাবার কাজ আগায় দিতে পারে, এমন সময় তাকে কুরবানি দেওয়ার কথা বলা হইল। তাহলে এখানে কত ত্যাগ! এই বাচ্চাটাকে আমাদের 2 বছর বাচ্চা না হলে, 3 বছর বাচ্চা না হলে পেরেশান হয়ে যায়। বা আমাদের যাদের প্রথম বছরে বাচ্চা হয়েছে, আমাদের বাচ্চা আছে 1টা, 2টা, 3টা, 5টা, 7টা হোক না, 10টা হোক না কেন, 10 নাম্বার বাচ্চা বা 1 নাম্বার বাচ্চাও যদি একটু গায়ে কেউ টাচ দেয়, তাকে কতটা কি করতে মন চায় আমাদের। তো 80 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম পাইলেন ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর কাছে চেয়ে। সে বাচ্চাটা একটু বড় হইল, বাবার সঙ্গে কাজ আগায় দিতে পারে, সেই বয়সে আসার পরে আল্লাহ তাআলার আদেশ তাকে জবেহ করো। তখন কতটা মোহাব্বত ওই বাচ্চার প্রতি! তারপর আল্লাহর আদেশ পালনের জন্য তিনি কুরবানি করার জন্য প্রস্তুত হলেন। আল্লাহ তাআলা ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। তো আমরা তো সকলেই জানি, তারপরও একটু বলি যে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করলেন। যারা নেককার মুমিন তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেন। তুমি তোমার সদকাটা পরিপূর্ণ করে দিয়েছো, আল্লাহ তাআলার ঘোষণা। তারপর থেকে কিন্তু আমাদের উপরে এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত হিসেবে আমাদের মধ্যে চালু হইল। আর এই পরীক্ষা দিলেন, পরীক্ষায় উত্তীর্ণ হইলেন, তার নাম হয়ে গেল খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু। তো
তো আমাদেরও প্রত্যেকটা মুমিন মুসলমানের খুব খেয়াল রাখা, সচেতন থাকা। কুরবানি দেওয়ার মালিক আল্লাহ আমাকে বানাইছেন, আমি কুরবানি দেব মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। যদি এমন নিয়ত হয় তখন আমরা দেখা গেল যে আমাদের এই কুরবানিটা হলে আল্লাহ তাআলার কাছ থেকে অনেক বড় মুনাফা পাবো। এবং 1450 বছর পরে আমাদের নবী চলে গেছেন, এখনও ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতটাকে জিন্দা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। নিজের টাকাগুলো দিয়ে আল্লাহর রাস্তায় পশু কুরবানি দিচ্ছি, আল্লাহ তাআলা অনেক খুশি হবেন। খুব 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 সচেতন থাকবেন। আরও গুরুত্বপূর্ণ কিছু মাসআলা ছিল, অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। বা কুরবানি কেন্দ্রিক কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করেন, আমি ইনশাল্লাহ সেগুলোর ভিডিও অতি দ্রুত একেবারে কুরবানির আগে অর্থাৎ ঈদের আগে আপনাদের সামনে সেই ভিডিওটি উপস্থাপন করার চেষ্টা করব। সকলে ভালো থাকুন। আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্যবান করেছেন সেই সমস্ত ভাইদেরকে একেবারে সহি নিয়তে আল্লাহর জন্যই কুরবানি করার তৌফিক দান করুন। পাশাপাশি আমরা যারা সচ্ছল আছি, সামর্থ্যবান আছি, সামাজিকভাবে অর্থাৎ 3 বন্টনের গরিবদের যে বন্টন আছে সেই বন্টনের ক্ষেত্রেও আমরা দান করার দিকে একটু বেশি আকৃষ্ট হওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।